আসসালামু আলাইকুম। স্বামী সবসময় অপমান করলে এই 4টি কাজ করুন। সংসার মানে কি মুখ বুজে সব সহ্য করে যাওয়া, নাকি ভালোবাসার নামে নিজের আত্মসম্মানকে প্রতিদিন বলি দেয়া? যে মানুষটার হাত ধরে একদিন আপনি সব ছেড়ে এসেছিলেন, সেই মানুষটাই যখন আপনাকে সবার সামনে অপমান করে, কথায় কথায় ছোট করে কথা বলে, তখন বুকের ভেতরটা কেমন চুরমার হয়ে যায় তা কেবল আপনিই জানেন। কিন্তু মনে রাখবেন, চুপচাপ এই অপমান সহ্য করা কোনো সমাধান নয়। আপনি যত সহ্য করে যাবেন, অপর পাশের মানুষটার অত্যাচার দিন দিন তত বেড়ে যাবে। এই ভিডিওতে আমি এমন 4টি কাজের কথা বলবো, যা আপনার স্বামীর অভ্যাসকে চিরতরে বদলে দিবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1. চুপ থাকবেন না, শান্তভাবে প্রতিবাদ করতে শিখুন। অনেক নারী মনে করে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। একটা কথা বললে আরও ঝগড়া বেড়ে যাবে, লোক জানাজানি হবে, সংসারে অশান্তি সৃষ্টি হবে। যখনই আপনার স্বামী আপনাকে অপমান করবে বা ছোট করে কোনো কথা বলবে, তখনই আপনি নিজের কাজে থামিয়ে দিন। তার চোখের দিকে সরাসরি তাকান, শান্তভাবে জবাব দিন, তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারো না। আমি তোমার স্ত্রী, তোমার দাসী নয়। আমারও একটা আত্মসম্মান আছে, আশা করি আমার সম্মান বজায় রেখে কথা বলবে। কথাগুলো অত্যন্ত শান্তভাবে বলে আপনি সেখান থেকে সরে যাবেন। আর যদি আপনি প্রতিবাদ না করেন, তোমার সন্তানরাও বড় হয়ে এমন করবে। এগুলো দেখে দেখে শিখবে। স্ত্রীর উপর রাগ দেখানো খুব সাধারণ ব্যাপার। একটা পরিবারকে সুন্দর রাখতে মায়ের সম্মান সবার আগে নিশ্চিত হওয়া প্রয়োজন। নিজের মানসিক শান্তির জন্য, নিজের অস্তিত্বের জন্য আপনাকে মুখ খুলতেই হবে। 2. স্বামীর মন যখন ভালো থাকবে, শান্তভাবে তার পাশে বসে জিজ্ঞাসা করুন, আমার কোনো কাজে বা কথায় তুমি কি কষ্ট পেয়েছো, যার কারণে তুমি আমার সাথে এমন করছো, নাকি ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যায় আছো? যদি আর্থিক অভাব, অনটন বা বাইরের কোনো চাপের কারণে এমনটি হয়, তাহলে বলুন যে আপনি তার সাথে আছেন। সাথে সাথেও এই কথা বুঝিয়ে বলুন, বাইরে কোনো সমস্যা নিয়ে ঘরের ভিতরে চিল্লাচিল্লি করা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। এতে সম্পর্ক নষ্ট হয়, দূরত্ব শুধু বাড়তেই থাকে। 3. সারাক্ষণ শুধু স্বামী কেন কথা বলল না, স্বামী কেন রাগ করলো চিন্তায় না থেকে একটা নিজস্ব জগৎ তৈরি করুন। যেমন বই পড়া, কোনো কাজ শেখা। সে যখন দেখবে আপনি কান্নাকাটি করছেন না, তখন সে বুঝবে তার এই ব্যবহারে সে একজন যোগ্য মানুষকে তার জীবন থেকে হারিয়ে ফেলছে। 4. তার থেকে মানসিক, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলুন। একজন স্বামী যখন দেখবে আমার স্ত্রী থাকার কোনো জায়গা নেই, দুমুঠো খাবারের জন্য স্বামীর পকেটের দিকে তাকিয়ে থাকতে হয়, তখন অবহেলা করতে শুরু করে। আপনি অনলাইনে যে কোনো ব্যবসা, যেমন হোমমেড খাবার, কাঁথা সেলাই, 3 পিস এর ব্যবসা, কন্টেন্ট তৈরি করা, কেক বানিয়ে সেল করা ইত্যাদি, আপনি যেগুলো ভালো পারেন সেসব নিয়ে কাজ শুরু করতে পারেন। আপনি যখন নিজের হাতে টাকা পাবেন, স্বামীর কাছে ছোটোখাটো জিনিস চাইতে হবে না, তখন নিজের পায়ে দাঁড়াবেন, তখন আপনার সাথে তার ব্যবহারও রাতারাতি পাল্টে যাবে। এই নিয়মগুলো মেনে চলুন, তাহলে দেখবেন আপনার স্বামী অনেক ভালো হয়ে যাবে, সংসারে শান্তি ফিরে আসবে, দাম্পত্য জীবন সুখের হবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।